বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, টিএসসিতে গণজুতা নিক্ষেপ কর্মসূচি ঘোষণা। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি টিএসসিতে গণজুতা নিক্ষেপের আয়োজন করেছে একদল শিক্ষার্থী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন তারা। ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যানারে এই কর্মসূচি পালন করেন। এ সময় রাজু ভাস্কর্যের পাদদেশে শেখ হাসিনাকে জুতা নিক্ষেপের এই কর্মসূচি পালন করেন তারা। একটি জুতা নিক্ষেপ করলে একটি করে কোমল পানীয় দেওয়া হয়েছে। এরপর জানিয়ে দিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 1581 জন, বলছেন স্বাস্থ্য উপকমিটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 1581 জন নিহত হয়েছেন। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সংবাদ সম্মেলনে সব তথ্য জানানো হয়েছে এবং এতে বলা হয়েছে এই আন্দোলনে 31,000-এর বেশি মানুষ আহত হয়েছে। জানাবো, আন্দোলনে নিহতদের মূল্যায়ন না করলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না, বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে শিল্প কলকারখানার অসন্তোষ এড়াতে নেতাকর্মীদের পাহারা দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা দেশের সব রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে পুলিশ বাহিনীকে ব্যবহার করেছে, তাদের দিয়ে গুলি করিয়ে, মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে নির্যাতন করে, অকথ্য অত্যাচার করে দেশকে ভীতির রাজ্যে পরিণত করেছিল। ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যায়, এদেশের মানুষ হাঁপ ছেড়ে বেঁচে। এখন গার্মেন্টস শিল্প কলকারখানায় ধ্বংসের পায়তারা করছে তারা। এদের হাত থেকে গার্মেন্টস শিল্পকে বাঁচাতে নেতাকর্মীদেরকে পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জানাবো, ভারতের গজলডোবা বাদ দিয়ে ছেড়েছে পানি ভারত। বাংলাদেশে আসছে পানি। কি হবে বাংলাদেশের? বাংলাদেশ কি তলিয়ে যাবে? এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানিয়ে দিব, লেবাননে দ্রুত স্থল অভিযান শুরু করবে ইসরায়েল। দখলদার ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে। এবার তারা স্থল হামলা চালাবে। লেবাননে গাজার মতো যদি স্থল হামলা চালায়, তাহলে গাজার মতো আবারও ধ্বংস করে ফেলবে লেবাননকে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। টিএসসিতে গণজুতা নিক্ষেপ কর্মসূচি ঘোষণা। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি টিএসসিতে গণজুতা নিক্ষেপের আয়োজন করেছে একদল শিক্ষার্থী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছেন তারা। শনিবার 28 সেপ্টেম্বর বিকেলে টিএসসির রাজু ভাস্কর্যের পাশে এই জুতা নিক্ষেপের আয়োজন করা হয়। ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীদের খুনি হাসিনার বিচার চাই সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এক ভিডিওতে দেখা যাচ্ছে, আয়োজকদের একজন বলছে, স্বৈরাচারকে জুতা মারুন, কোকমোজো জিতে নিন। এ সময় যারা জুতা মারছেন তাদের তরল পানীয় দেওয়া হচ্ছে। জুতা নিক্ষেপ করা একজন নারী বলছিলেন, আরো জুতা মারার ইচ্ছা ছিল, সময় কম তাই পারিনি, আরেকটা প্রোগ্রাম আছে, সেখানে যাচ্ছি। জুতা মারার পর মোজা পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, মোজা পাওয়ার জন্য জুতা মারতে আসিনি, আপনি চাইলে এটা নিতে পারেন। এ সময় তিনি আরো বলেন, শুনলাম আজ নাকি তার অর্থাৎ হাসিনার জন্মদিন, তাই তাকে উপহার হিসেবে এই জুতা নিক্ষেপ করতে এসেছি। তার উপহার হলো জুতা পিটুনি। এ সময় তিনি বলেন, যেই সরকারে আসুক না কেন, এটা একটি মেসেজ, দেশ সুন্দরভাবে চালাবে। যদি হিতে বিপরীত হয়, আমরা তাদেরকে পদত্যাগে বাধ্য করাবো এবং প্রয়োজনে জুতা নিক্ষেপ করাবো। জুতা কেন মারছেন প্রশ্ন করা হলে একজন তরুণ বলেন, তিনি অর্থাৎ হাসিনা একজন খুনি। তিনি আমাদের অনেক ভাইকে রক্ত ঝরিয়েছেন, অনেককেই হত্যা করেছেন, গুম খুন করেছেন, এজন্য তাকে জুতার মালা গলায় দিয়ে জুতা পেটা করেছি। আরেক শিক্ষার্থী বলছিলেন, তাকে জুতা মারলে হবে না, তার ফাঁসি চাই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিহত 1581 বলছে স্বাস্থ্য উপকমিটি। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে 1581 জন নিহত হয়েছেন। শনিবার 28 সেপ্টেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সংবাদ সম্মেলনে সব তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, এই আন্দোলনে আহত হয়েছে 31,000-এর বেশি মানুষ। নিহতের বেশিরভাগই তরুণ এবং দরিদ্র পরিবারের, যাদের বয়স 18 থেকে 30 বছর। তবে এটাই চূড়ান্ত নয় বলে জানিয়েছে কমিটির সদস্যরা। তারা বলছেন, এই মৃত্যুর হার আরও বাড়তে পারে। অনেককেই বেআইনিভাবে মাটি দিয়ে দেওয়া হয়েছে। এদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে, এদের সংখ্যা আরও বাড়বে। স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য সচিব তারেক রেজা বলেন, তালিকা প্রণয়নের কাজে আমাদের সহায়তা প্রদান করেছে আজ সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাই সহ আরও বেশ অন্য কয়েকটি সংস্থা। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সংবাদ সম্মেলনে সব তথ্য জানানো হয়েছে। এ তালিকা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শিক্ষার্থীদের কিছু অংশ। নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমরা শহীদ পরিবারকে ফোন দিয়ে যা সরাসরি যোগাযোগ করে এসব তথ্য নিশ্চিত করেছি। তবে এখনও হয়তো আরও অনেক ব্যক্তি রয়েছে যারা শহীদ হলেও তাদের নাম এবং তালিকায় আসেনি। আমরা জেলা কমিটিগুলোর মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেন প্রতিটি নাম ও তথ্য ভেরিফাই হয়ে যায়, আমাদের হাতে আসে। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক নাহিদা বুশরা, আইটি টিমের ফরাদ আলম ভূঁইয়া, আর সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাইয়ের নেতারা উপস্থিত ছিলেন। আন্দোলনে নিহতদের মূল্যায়ন না করলে ইতিহাস ক্ষমা করবে না, তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের যথাযথ মূল্যায়ন না করতে পারলে ইতিহাস আমাদের কখনোই ক্ষমা করবে না। আজ 28 সেপ্টেম্বর বিকেলে ঝিনাইদহের পায়রা চত্বরে ছাত্র জনতার আন্দোলন চলাকালে ঢাকায় সাব্বির ও প্রকৌশলী রাকিবুলকে হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, গত 17 বছরে যারা আত্মত্যাগ করেছেন তাদের আত্মত্যাগ সেদিন সফল হবে যেদিন দেশের মানুষের রাজনৈতিক মুক্তির পাশাপাশি অর্থনৈতিক মুক্তিও মিলবে। তিনি বলেন, গত 16 বছর ধরে আওয়ামী লীগের নির্যাতনে অতিষ্ঠ ছিল দেশের মানুষ। জনগণের আন্দোলনে বিদায় নিয়েছে স্বৈরাচার। এই কৃতিত্ব দেশের ছাত্র জনতার। নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই মন্তব্য করে তারেক রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের বিকল্প ছিল না। এ সরকারের প্রতি সমর্থন রয়েছে। এই সরকার যাতে তাদের কাজগুলো করতে পারে তাই তাদের সমর্থন দিতে হবে। স্বৈরাচার পতনের পর জনগণের প্রত্যাশা অনুযায়ী নিরাপদ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, স্বৈরাচারের দোসরেরা এখনো প্রশাসনে রয়েছে। তারা প্রশাসনে থাকলে দেশে কাঙ্ক্ষিত সফলতা আসবে না। তাদেরকে প্রশাসন থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে। শিল্প কারখানায় অসন্তোষ এড়াতে নেতাকর্মীদের পাহারা দেওয়ার আহ্বান ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা দেশের সব রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, বিশেষ করে পুলিশ বাহিনীকে ব্যবহার করেছে, তাদের দিকে গুলি করেছে, মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে নির্যাতন করেছে, দেশের সাধারণ মানুষকে অকথ্য অত্যাচার করে দেশকে ভীতিকর রাজ্যে পরিণত করেছিল। ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যায়, এদেশের মানুষ হাঁপ ছেড়ে বাঁচছে। শনিবার 28 সেপ্টেম্বর বিকেলে গাজীপুরের কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলবেন। গার্মেন্টস ও ওষুধ শিল্প প্রতিষ্ঠানে দুষ্কৃতকারীদের বিশৃঙ্খলা প্রতিরোধে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও শ্রমিক কর্মচারীদের বেতন নিয়মিত পরিশোধের দাবিতে এই সমাবেশের আয়োজন করে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দল। সমাবেশে বিএনপির মহাসচিব আরও বলেন, শেখ হাসিনা পালিয়েছে এটা ঠিক, কিন্তু তার প্রেতাত্মারা এখনও এদেশে আছে। তারা চুরিচামারি করে সম্পদের যে সাম্রাজ্য গড়েছিল তা দেশের বাইরে পাচার করেছে। এজন্য তারা হাসিনাকে ভুলতে পারে না। তারাই দেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সব ষড়যন্ত্রকে মোকাবিলা করে শিল্প খাতকে বাঁচাতে হবে। এখানে পোশাক শিল্পে 50 লাখের বেশি মানুষ কাজ করে। এই শিল্প ক্ষতিগ্রস্ত হলে কি দেশের অর্থনীতি ঠিক থাকে? বাইরের শক্তির সহায়তায় তারা আওয়ামী লীগ শিল্প এলাকায় অরাজক পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে।
গজলডোবা দিয়ে পানি ছেড়েছে ভারত। বাংলাদেশে এর প্রভাবে কি হতে পারে? বাংলাদেশে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হওয়ায় তিস্তা নদীর পানি এমনিতেই বাড়ছে। এর মাঝে গতকাল শুক্রবার 2 দফায় গজলডোবা বাদ দিয়ে প্রায় 11,000 কিউসেক পানি ছেড়েছে ভারত। তবে বাংলাদেশের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়েছে এই বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে আগে থেকে তাদের কিছুই জানা ছিল না। এভাবে ভারত না বলে হঠাৎ করে আবারও বাংলাদেশে পানি ছেড়ে দিয়েছে। কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেছেন, ভারত যে বাড়তি পানি ছেড়ে দিয়েছে সে ব্যাপারে বাংলাদেশের কাছে অফিসিয়ালি কোনো খবর নেই। তাদের জানা তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার দোমোহনীয় শনিবার তিস্তার প্রবাহ পা 2,267 কিউসেক, যা বছরে এই সময়ে স্বাভাবিক ঘটনা। গজলডোবা বাঁধ খোলার কারণ: তিস্তা একটি আন্তর্জাতিক নদী। এই নদী হিমালয় থেকে উৎপন্ন হয়ে ভারতের সিকিম, দার্জিলিং এবং জলপাইগুড়ির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদী বাংলাদেশ ও ভারতের উভয়ের অংশ ব্যারেজে বাঁধ রয়েছে। বাংলাদেশ অংশে তিস্তা নদীর বাঁধ রংপুর বিভাগের নীলফামারী জেলার নাম তিস্তা ব্যারেজ। ভারতের তিস্তা নদীর উপর একাধিক বাঁধ রয়েছে, তার মাঝে একটি হল জলপাইগুড়ির গজলডোবা বাঁধ। গজলডোবা তিস্তার বাঁধ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল শুক্রবার ভারতীয় সময় রাত 8টায় প্রায় 6,000 এবং তারপর রাত 12:30টার দিকে আবারও 4,700 কিউসেক পানি ছাড়া হয়েছে। এরপর আর নতুন করে পানি ছাড়ার কোনো খবর পাওয়া যায়নি।